আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি কুক আর্ট। আজকে আমি বেগুনি বানানোর সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বেগুনি বানানো খুবই সহজ একটি রেসিপি। তবে কিছু টিপস ফলো করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন দোকানের মতো স্বাদের বেগুনি ভাজা। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করব। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাই। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি চালনি দিয়ে বেসনগুলোকে এভাবে চেলে নিব যাতে কোনো দানা বা লাম্পস না থাকে। এরপর একটি বাটিতে 1 কাপের মতো বেসন নিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচের মতো বেকিং সোডা। এরপর দিয়ে দিব 1 চামচের মতো লবণ। এবার আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি একটু একটু করে নর্মাল পানি দিব এবং এটাকে গুলে নিব। একবারে আমি সব পানি ব্যবহার করব না, অল্প অল্প করে পানি ব্যবহার করব। আসলে বেসনটা গুলতে হবে অনুমানের উপরে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে বেগুনিতে লেগে থাকবে না, এবং খুব বেশি ঘন হলে বেগুনিটা খুবই মোটা হবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি এখানে বেগুন কেটে নিয়েছি ঠিক এরকম করে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। অবশ্যই বেগুন কাটার আগে ধুয়ে নিতে হবে, না হলে বেগুন যখন বেসনে চুবাবেন তখন বেসন বেগুনের গায়ে লেগে থাকবে না। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিব এবং তেলটা পুরোপুরি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হলে একটি একটি করে এইভাবে বেগুনি বেসনের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দিব। একেবারে ডুবো তেলে বেগুনি ভাজলে খুবই ভালো, তবে আপনি চাইলে কম তেলেও বেগুনি ভাজতে পারবেন। এভাবে তেলগুলো উপরে উপরে দিয়ে দিবেন, তাহলে বেগুনটা যখন ফুলে উঠবে ঠিক তখনই উল্টে দিবেন। হালকা মিডিয়াম আঁচে এভাবে বেগুনিগুলো ভেজে নেব। একেবারে হাই হিটে বেগুনি ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে মুচমুচে হবে না। তাই মিডিয়াম হিটে এভাবে আস্তে আস্তে বেগুনিগুলোকে ভাজবো, যাতে করে উপরেও মুচমুচে থাকে ভেতরেও মুচমুচে থাকে। তো এবার আমি বেগুনিগুলো তুলে নিব। ভিডিও শেষের দিকে সবাইকে আবারও অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা মুচমুচো হয়েছে, একেবারেই দোকানের মতো। আশা করছি আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় এভাবে বানানোর চেষ্টা করবেন। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।